সকাল থেকে রান্নার জন্য কাটাকাটি করা হচ্ছে মরিচ পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের যমুনা নদীর টাটকা মাছ, মুরগি ও গরুর মাংস। দেখে মনে হবে পিকনিক বা কোনো বিয়ের আয়োজন, কিন্তু তা নয়। চলছে সিরাজগঞ্জ এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় গড়ে ওঠা গোলামের হোটেলের রান্নার কাজ। কাঠের চুলায় দাউ দাউ আগুনে রান্না করা হচ্ছে গরুর মাংস, অন্যদিকে প্রস্তুত হচ্ছে চিংড়ি ও মুরগির মাংস। রান্নার পর খাবারগুলো সাজিয়ে রাখা হয় বড় বড় থালায়। সব মিলিয়ে যেন খাবারের এক বিশাল আয়োজন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর বেচাকেনা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো বেচাকেনা দেয়। এরপরে আমার 10-15 লোক আছে চলে যায়, এতে আমি খুব খুশি আল্লাহর কাছে যে নত ওই করার দরকার নাই। টুকটাক সব কিছু আলি, বাসি নাই, ফ্রিজ নাই, কোনোটার হাতে কোনোটা মিশাই না, সব কিছু টাটকা আল্লাহ বলতে। যমুনা নদীর টাটকা মাছ কেটে প্রস্তুত করা হচ্ছে রান্নার জন্য। চলছে মাছ মাংস রান্নার জন্য মশলা বাটারও কাজ। প্রতিদিন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয় সোনালী জাতের মুরগি ও দেশীয় গরুর টাটকা মাংস। এখানে রান্না করা চিংড়ি ভুনা, মুরগির মাংস এবং গরুর মাংসের প্রশংসা যেন সবার মুখে মুখে। এখানে রান্নাগুলো টাটকা, খাবারগুলো টাটকা, রান্নার সামনের উপর হচ্ছে, বাসি খাবার নেই। আর খাবারের মানটা অনেক ভালো। যেমন এই চিংড়ি মাছ প্লেটে দেখতে পাচ্ছেন, না এই চিংড়িটা অন্য দোকানে পাওয়া যায় না। ভাজি, সবজি এবং ছোট মাছ। তবে গরুর মাংসটা খুবই টেস্টি, খুব টেস্টি। হয়তো সপ্তাহে 3 দিন কম করে হলে 30-35 কিলোমিটার দূর থেকে এখানে খাইতে আসি। দামটাও যে খুব একটা বেশি তা না, আমরা 4 পিস মাংস দেবে 150 টাকার মতন হবে আর কি। নদীর ঘাটে গোলাম সরকারের এই হোটেলে মাছের আইটেমের মধ্যে রয়েছে গচি, বাইম, পিয়ালি, বাঁশপাতার, বোয়াল, আইর, রুই, কাতলা ও টাটকা চিংড়ি। এখানে প্রায় 700 থেকে 800 লোকের জন্য তৈরি হয় দুপুরের খাবার। কর্মচারীদের পরিশ্রম ও যত্নের তৈরি খাবার স্বাদে অতুলনীয়। ছোট মাছ পাক করছি, যা মাছ পাক করছি, বোয়াল মাছ পাক করছি, মুরগিটা পাকাইছি, গরুর গোস পাকাইছি, মুরগি পাকাইছি। আপনার গরুর গোস 5 ছড়া, চিংড়ি মাছ 5-6 ছড়া, মুরগি 3-4 ছড়া, মুরগি কোনটা আছে 2 ছড়া, আবার দেখা যায় বড় চিংড়ি, ছোট চিংড়ি, আবার দেখা যায় পাঁচটা মাছ 5-6 ছড়া পাক করি। গোলাম সরকার দীর্ঘদিন বিভিন্ন খাবারের হোটেলে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই প্রায় 20 বছর ধরে চালাচ্ছেন তার এই ব্যবসা। আমি আগে হোটেলে কাজ করছি, সাজাদপুর, উল্লাপাড়া এই সমস্ত জায়গায় কাজ করছি। ওখান থেকে কাজকাম শিখছি, শিখে এখানে এসে হোটেল দিছি। আল্লাহ টুকটাক চালানে, এতে খুব খুশি। শুরুতে এখানে ছোট পরিসরে খাবারের হোটেল দেন। এরপর নদীর মাছ ও মাংসের সুনাম ছড়িয়ে পড়লে এক বেলা খেতে আসেন বিভিন্ন জেলার মানুষ। ময়মনসিংহ বালুকা উপজেলা থেকে বাড়ি থেকে নিয়ত করছি যে গোলাম মামার হোটেলে এসে দুপুরে ভাত খাবো। দেশীয় মাছকে এমন ভাবে তারা পরিবেশন করতেছে যেটা দেশীয় মাছের আসল ঐতিহ্যকে প্রকাশ করতেছে। বোনদেরকে নিয়ে আসলাম যে একটু এখানে খাওয়া দাওয়া করা যাক। এখানকার রান্নার অনেক প্রশংসা শুনছি এবং ভালো, খাইতেও অনেক টেস্ট। আজকে আমি এখানে প্রথম এসেছি আমার মামার সাথে, তো আমি খাবার খাচ্ছি, ভালোই আছে। প্রতিদিন গড়ে প্রায় 25 কেজি বিভিন্ন ধরনের মাছ, 40 কেজি গরুর মাংস, 40 থেকে 50টি মুরগি এবং 2 বস্তা চাউলের ভাত রান্না করা হয়। প্রায় 1000 লোকের খাবার বিক্রি করে আয় করেন লক্ষাধিক টাকা। গরুর মাংস 150 টাকা, চিংড়ি মাছ 150 টাকা, মুরগির মাংস 120 টাকা, কবুতরের মাংস 150 টাকা, আর বাঁশপাতারের মাছ 150 টাকা, ছোট মাছ 100 টাকা। এরকম মিলতাল করে সবাইকে দিচ্ছি। গোলামের হোটেলটি টিনের চালে তৈরি, নেই বসার মতো ভালো জায়গা। তবুও খাবারের সিরিয়াল পেতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা সময়। সকাল 8টা থেকে শুরু হয় রান্নার কাজ, বিকেল 4টার মধ্যে শেষ হয় কেনাবেচা। এই হোটেলের খাবার তৈরির জন্য কাজ করেন 13 জন কর্মচারী। সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়িবাঁধে অবস্থিত গোলামের হোটেল। এই গোলামের হোটেলের খাবার অত্যন্ত সুস্বাদু হয়। সিরাজগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গায় থেকে এখানে ভোজনপ্রেমীরা আসে তাদের খাবার খেতে। এই খাবার স্বল্প মূল্য হয়, এর সুনাম রয়েছে নেট দুনিয়ায়। হুমায়ুন কবির সোহেল, আনন্দ টিভি, সিরাজগঞ্জ।